বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে দেন যেমন একটা সত্য জাত যেমন নিষ্পাপ হয়ে দাঁড়ায়। সকলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে এটাও জানিয়ে দিলেন যে আইয়ামান মা'দুদা, নির্ধারিত গণনার কিছু দিন আল্লাহ পাক এই রোজা রেখেছেন। আইয়ামান মা'দুদা, গণনার কিছু দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা দিয়েছিলেন একটি মাস। কিন্তু এই রোজাকে আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বান্দাদের লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী নবী এবং তার উম্মতের উপরে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র পবিত্র মাহে রমজানের রোজা দিলেন যাতে করে বান্দা তার রবের নৈকট্য হাসিল করতে পারেন। সকলে সুবহানাল্লাহ। সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঠিক 7টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে আমি একটু নাতে রাসূল গিয়ে তারপরে আমি ঈদের গজল নিয়ে বলবো। বিরহে দিল পড়ে ঝরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ঝরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ঝরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ।